আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আপনার শরীরটা যতই দামি হোক না কেন, আপনি যতই আতর গোলাপ সুরমা দিয়া বেবিলোষদ দিয়া দামি শরীর বানান না কেন, এই শরীরটা কিন্তু পচে যাবে, কিন্তু মানুষের একটা জিনিস পচবে না। আর জোরে করেন সুবহানাল্লাহ। মানুষের একটা জিনিস পচবে না। আচ্ছা, বুঝে থাকলে আপনারা বলেন তো দেখি, মানুষের কোন জিনিসটা পচবে না? আপনারা আগে একটু চেষ্টা করেন, না পারলে আমি বলে দেব। 1 মিনিট টাইম দিলাম। আমি আর বেশিক্ষণ ওয়াজ করবো না, কারণ সূরা জিলজালে তাফসীর করলে 4 ঘন্টা লাগবে। আমি আপনাদেরকে একটা সাইড শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 মিনিট হয়েছে, 1 মিনিট হইলে বললেন, বলতে থাকেন, নাহলে তো আপনাদের মনোযোগ হবে না, নাহলে এটার গুরুত্বও থাকবে না। কথা কন ঠিক কি ঠিক না? যদি কেউ বলতে পারেন তাকে পুরস্কার দেব, 100 টাকা দেব, 100 টাকা পুরস্কার। বলতে থাকেন, আমি যেটা, আর যদি বলে যে যারটা হয়েছে তা আমি বলবো যে হয়েছে, আনসার ঠিক। কথা কন ঠিক কিনা? এটা তো শুধু হাফেজ সাহেবদের জন্য, কিন্তু এটা আমভাবে কারো বুঝবে না, সে হাফেজ হোক, আলেম হোক, আর হইল বেনামাজি হোক। 1 মিনিট হয়ে গেছে। এবার হাদিস শোনেন, খেয়াল করে শোনেন, তাইলে বেশি মনে থাকবে। কালকে যখন 4 হোস্টেলে বসবেন, উত্তরা থেকে হুজুর আসলো, কে ওয়াজ করেছিল, এতটুক যদি মনে রাখতে পারেন তাহলে আজকের মাহফিলটা সফল হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, মানুষকে যখন দাফন করা হয় তার কিছুদিন পরে লাশটা পচে ফেটে মাটি টাটি সব কিছুই খেয়ে ফেলে, মানুষের একটা হাড় মাটি ভক্ষণ করতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ মাটিকে সারা জীবনের জন্য হারাম করেছেন। আল্লাহ মাটিকে বলেছেন, হে মাটি, আমি তোমার এই মাটির ভিতরে বনি আদম তোমার কাছে আমানত রাখলাম, এই বনি আদমকে তোমার কাছে আমি আল্লাহ দিলাম, তুমি একটা জিনিস বনি আদমের ভক্ষণ করতে পারবে না, হজম করতে পারবে না। এবার মাটি জিজ্ঞাসা করলেন, ওগো রব্বুল আলামিন, সেই জিনিসটার নাম কি? এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই জিনিসটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। অর্থাৎ মেরুদণ্ডের হাড় কারো পুষবে না, অর্থাৎ মেরুদণ্ডের হাড় থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আবার আমাকে আপনাকে যখন দাফন করা হবে, মাটি খেয়ে ফেলবে, মেরুদণ্ডের হাড় পুষবে না। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, তখন সাথে সাথে ওই মেরুদণ্ডের হাড় থেকে আমি আর আপনি যেরকম মানুষ ছিলাম ওরকম মানুষ হয়ে উঠে সকলেই হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করে দিবে। আরো জোরে করেন সুবহানাল্লাহ। এখন বেশি মনে থাকবে, যদি তাড়াতাড়ি সহজে বলে দিতাম তাহলে মনে থাকতো না। কথা কন ঠিক কি ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, যে জিনিসটা পচবে না তার নাম কি? এবার যখন আমি আপনি জীবিত হয়ে গেলাম, প্রথমবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিল, আমি আপনি পৃথিবীতে নাই। দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিল, আমি আপনি জীবিত হয়ে রওনা শুরু করলাম। এবার অনেকেই রওনা শুরু করবে। আমার আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর, আমার আর আমার বাবার কবর যদি একসাথে থাকে, তাহলে বাবা আর ছেলে একসাথে হাত দিয়ে দৌড়াদৌড়ি করব, এটার কোনো সুযোগ আছে কিনা? এবার বলেন, না না না, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যখন রওনা শুরু করবে, দৌড়াদৌড়ি যখন শুরু করবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। যেতে 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 আপনারা একটা ময়দানের নাম শুনেছেন, অনেক ধরনের রিওয়ায়াত আছে। একটা হাদিসের কিতাবের নাম হলো আত-তারগীব ওয়াত তারহিব। এই হাদিসের কিতাবের ভিতরে লেখেন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, তখন সকল মানুষ হাসরের ময়দান মানে আরাফার ময়দানের দিকে রওনা শুরু করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তো হাজার হাজার কোটি কোটি মানুষ, এই হাজার হাজার কোটি কোটি মানুষ যদি
এই আরাফার ময়দানে একত্রিত হয়। এই আরাফার ময়দানে কি একত্রিত হলে তারা কি জায়গা দিতে পারবে? এবার আল্লাহর রাসূল বললেন, হে সাহাবায়ে কেরাম, যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো এই আরাফার ময়দানে আসে, এক চুল পরিমাণ জায়গা কম পড়বে না। আল্লাহর রাসূল বলেন, মানুষ যত বেশি হবে আরাফার ময়দানটা রাবারের মতন করে আল্লাহ বলিয়ে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন আমি আপনি আরাফার ময়দানের দিকে চলে গেলাম, আরাফার ময়দানে চলে যাওয়ার পরে এবার আমরা সকলেই তাকিয়ে আছি হাসরের ময়দান, মানে বিচারের কার্যক্রম, বিচার শুরু হয়ে যাবে। আপনাদের এলাকায় যদি বিচার হয়, সকল মানুষ কিন্তু তাকাইয়া থাকে, দেখি তো কি বিচার হবে আজকে। এবার সকল মানুষ অপেক্ষায় আছে, মসজিদে 10 টাকা দান করলাম, এর সওয়াব কি হলো, এবং আরেকজন মানুষের জমি দখল করে খেয়েছি, এইটার উপায় কি হলো। এই যে খারাপ আমল আর বদ আমল, এবার আল্লাহ রাব্বুল আলামিন এটা হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশ শুরু হওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে 2টা পাথর নিয়ে আসো। একটা পাথর জান্নাত থেকে আনো, এই সেই পাথরের রং হবে সাদা। আর একটা পাথর তোমরা জাহান্নাম থেকে আনো, সেই পাথরের রংটা হবে কালো। এবার আল্লাহ বলবেন, এই 2টা পাথর এনে তোমরা দাঁড় করাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন 2টা পাথর আনবেন, এবার বিচার কার্য শুরু করবেন। এবার বিচার করতে গেলে প্রধান অতিথির দরকার হয়, বিচার করতে গেলে সভাপতির দরকার হয়। কথা কন ঠিক কিনা? আরও জোরে কন ঠিক কিনা? এবার বিচার করতে গেলে সভাপতির দরকার, সভাপতি ছাড়া বিচার হয় না। এই যে আপনারা আজকে মাহফিল করতেছেন, এই মাহফিল কিন্তু সভাপতি ছাড়া হচ্ছে না। আচ্ছা বলেন তো দেখি, এই মাহফিলে বাংলাদেশের যতই টপ লেভেলের বক্তা আসুক না কেন, কিন্তু সভাপতির চাইতে কিন্তু তার দাম বেশি না। কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মজমা যখন কায়েম করবেন, বিচারের মজমা কায়েম করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? তাফসিরে কিতাবের ভিতরে লিখেছেন, সেই চেয়ার 2টি থাকবে জাবালে রহমত পাহাড়ের উপরে। সেই জাবালে রহমত পাহাড়ের উপরে 2টা চেয়ার থাকবে। একটা চেয়ারে বসা থাকবেন আমার আল্লাহ, আর একটা চেয়ারে বসা থাকবেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার যখন বিচার শুরু হবে, বিচারে কেউ নেক আমল করেছে, যার আমলের পাল্লাটা ভারী হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এবার যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার জীবনটা সুখময় হবে। আর আমলের পাল্লাটা যার হালকা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার আমলের পাল্লাটা হালকা হবে, যার আমলের পাল্লাটা হালকা হবে, সে হাবিয়ায় যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নবীকে প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন। অর্থাৎ যার আমলের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, আর যার আমলের পাল্লা হালকা হবে সে যাবে কোথায়? আর জোরে কন, সে যাবে কোথায়? জাহান্নামে কিন্তু যাবেন আপনারা, আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন। কথা কন ঠিক কিনা? কারণ আবার কালকে বলতে পারেন যে হুজুর আমাদেরকে জাহান্নামী বানায় দিল। এই জন্য যার আমলের পাল্লা ভারী হবে, আমি কিন্তু অনেক কথা 3-4 বার বলি, আল্লাহ রাসূল ওয়াজে বলতেন কি, খেয়াল করে আপনারা যেন মনোযোগ রাখতে পারেন। এবার যার আমলের পাল্লা বেশি ভারী হবে সে যাবে জান্নাতে, আর যার আমলের পাল্লা হালকা হবে সে যাবে জাহান্নামে। কোথায়? আরও জোরে বলেন, সে যাবে কোথায়? জাহান্নামে। এবার জান্নাতে যারা যাবে, এবার জান্নাতের ভিতরে তাদের নাজ নিয়ামত থাকবে, এবং নাজ নিয়ামত, যে নাজ নিয়ামত তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে ইরশাদ করেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। অর্থাৎ জান্নাতের ভিতরে সে এমন নিয়ামত পাবে, এই নিয়ামত সে কোনোদিন কানেও তার শ্রবণ করে নাই,
অন্তরেও কোনোদিন সে কল্পনা করে নাই এমন নিয়ামত সে পাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন সমস্ত নিয়ামত দান করবেন, নিয়ামত দান করার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই বান্দারা তোমরা কি সমস্ত নিয়ামত পেয়েছো কিনা? এবার আনপাবলিক যারা থাকবে তারা বলবে, ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আমাদের রব আমাদের সঙ্গে যা ওয়াদা করেছেন আমরা যথাযথ পেয়েছি। মাত্র একটি দল, এই তার নাম হচ্ছে উলামায়ে কেরামের দল। আলেমরা বলবে, হে আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন আমরা তো সেই জিনিসটা পাই নাই। তার কারণ হচ্ছে আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, এবার পবিত্র কোরআনের এই আয়াতটা উলামায়ে কেরাম তেলাওয়াত করবে। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায়, তার রবের সাক্ষাৎ করতে সে ভালোবাসে, পছন্দ করে, তাহলে সে যেন সৎ আমল করে এবং তার রবের সাথে শিরিক না করে। আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন আপনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সব নিয়ামত পেয়েছে ঠিক, কিন্তু এইটা তো একটা বড় নিয়ামত, এই নিয়ামতটা তো আমরা পাই নাই। এবার এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কাফের 34 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সর্বপ্রথম লাইনে আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা এটা আবদার করবেন, ওগো রব্বুল আলামিন, আপনি তো নিজেই বলেছিলেন আপনি আমাদের সাথে সাক্ষাৎ করবেন ওয়ালাদাইনা মাজিদ দ্বারা। তাফসীরে কিতাবের ভিতরে হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন, ওয়ালাদাইনা মাজিদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এইটা তো হচ্ছে জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত। ওগো রব্বুল আলামিন, এই নিয়ামত তো আমরা পাইলাম না, এই নিয়ামত আগে আমাদেরকে দেন, তারপরে আমরা নিয়ামত পরিপূর্ণ বুঝে পাবো। এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎ চাও? এবার সমস্ত জান্নাতবাসীরা বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই আপনার সাক্ষাৎ চাই, আপনাকে দেখতে চাই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওই যে কালো রঙের যে পর্দাটি আছে এই পর্দাটা তোমরা সরাও। এবার আল্লাহ পর্দার উপর থেকেই বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার অদৃশ্যভাবে আওয়াজ আসবে, এবার জান্নাতীরা বলবে, এই সালাম কে দিল আমাদেরকে? এবার আল্লাহ নিজেই অদৃশ্যভাবে আওয়াজ দিবেন, হে আমার বান্দারা, তোমরা যেহেতু আমার সাথে সাক্ষাৎ করতে চাও, আর কোনো ঘরে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, আল্লাহ পবিত্র কোরআনের নিজেই সূরা নূরের ভিতরে বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্য ঘরে কোনো প্রবেশ করে তাহলে সে যেন সালাম দিয়ে প্রবেশ করে। কয়, আমি আল্লাহ এই জন্য তোমাদের জান্নাতে যেহেতু প্রবেশ করতে চাই, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে অদৃশ্যভাবে সালাম দিলাম। এবার আল্লাহর সালাম পেয়ে সকল জান্নাতীরা খুশি হয়ে যাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল, আমি আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আবার বান্দাদের সাথে সাক্ষাৎ করতে হলে বিশাল বড় একটা মাঠের দরকার। এই মাঠে তোমরা সকলেই একত্রিত হও। এবার জিবরাইল আলাইহিস সালামকে এই মাঠটা ঘুরে দেখার জন্য জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চেয়েছিলেন। অর্থাৎ এই মাঠে যে প্যান্ডেল হবে, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে মণিমুক্তার, আর যে মাটি থাকবে সেটা হলো কস্তুরী দিয়া নির্মিত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটাও কিন্তু বানোয়াট কথা বলতেছি না, সবগুলোই তাফসিরে কাসিরের ভিতরে লেখা আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন,
আমি এই মাঠে আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে এই মাজিদ নামক মাঠে তোমরা চলে যাও। এবার মাজিদ নামক মাঠে যখন চলে যাবে সকলেই গিয়ে যখন বসবে, বসার পরে তিনটা চেয়ার থাকবে। একটা চেয়ার থাকবে আমার আল্লাহর জন্য, আর একটা চেয়ার থাকবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা চেয়ার থাকবে দাউদ পয়গম্বরের জন্য। এবার যখন সকল জান্নাতীরা বসে থাকবে, কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর সেখানে প্রবেশ করবে। প্রবেশ করার পরে এখন জান্নাত থেকে একজন উপস্থাপক ঘোষণা করবে, এখনই আপনাদের মাঝে একজন প্রবেশ করবেন। এই প্রবেশ করবে, তার চেয়ারটা সে অলঙ্কৃত করবেন, তার নাম হচ্ছে দাউদ পয়গম্বর। কন্যা সুবহানাল্লাহ। এবার সকল মানুষ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, তুমি আমার বান্দাদেরকে গিয়ে বলো আমি একটু পরে আমার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করব। ভাই এবার তুমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি হিসাবে ডেকে নিয়ে আসবে। আর সভাপতি হিসাবে যিনি থাকবেন তিনি আমার সৃষ্টিকর্তা, তার নাম কি? আরো চিৎকার করে বলেন, তার নাম কি? আর মাত্র 15 থেকে 20 মিনিট ওয়াজ হবে, তারপরেই শেষ হয়ে যাবে। খেয়াল করে শোনেন। এবার যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন, আমার বান্দাদেরকে গিয়ে বলো আমি একটু পরে আমার বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করব। এই কথাটা যখন পৌঁছাবে, আল্লাহকে দেখার জন্য সকল মানুষ তাকায়া থাকবে। আল্লাহ কখন এই গেটের ভিতরে প্রবেশ করবে। এবার কিছুক্ষণ পরে আওয়াজ হবে, একটু পরে আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ তার চেয়ারে বসবেন। আল্লাহ যেই জায়গায় বসে থাকবেন তার ডান পাশে বসা থাকবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন মজলিসটা পরিপূর্ণ হয়ে গেল, সভাপতি ছাড়া কিন্তু মজলিস পরিপূর্ণ হয় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিবেন, হে ইসরাফিল, এবার যেহেতু একটা অনুষ্ঠান শুরু হয়েছে, তুমি এবার সকল মানুষকে আমার একটু গুণগান শোনাও, হাবনাদ শোনাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম সেই স্টেজে দাঁড়িয়ে আল্লাহর শানে হাবনাদ শোনাবে। কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের সেই হাবনাদ শুনে মানুষ 1000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এবার 1000 বছর পরে আল্লাহ বলবেন, এদেরকে উঠাও, অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিলের কণ্ঠ শুনিয়াই তোমরা 1000 বছর অজ্ঞান হয়ে পড়ে রইলা, এখনই তোমাদের সামনে যে ব্যক্তির প্রতি আমি জাবুর নাজিল করেছি দাউদ পয়গম্বর, এই দাউদ পয়গম্বর তোমাদেরকে কোরআন তেলাওয়াত করা শোনাবে। 2টা রিওয়ায়াত এসেছে দাউদ পয়গম্বর, একটা রিওয়ায়াত এসেছে সূরা মুলক তেলাওয়াত করবে, আর একটা রিওয়ায়াত এসেছে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করবে। এবার আল্লাহ দাউদ পয়গম্বরকে বলবেন, হে দাউদ, আমার এই কোরআনটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জান্নাতবাসীকে তুমি শোনাও। এবার যখন সূরা মুলক উনি তেলাওয়াত করে শোনাবে, এই সূরা মুলক তেলাওয়াত শুনিয়া মানুষ 2000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জান্নাতবাসীরা, এই কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে দাউদ রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথাটি বলবেন, এই কথাটি বলার সঙ্গে সঙ্গে মানুষ আরও বেশি আকৃষ্ট হয়ে তাকিয়ে থাকবে। এবার কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। এবার আল্লাহর রাসূলের কণ্ঠ শুনিয়া সকল মানুষ 3000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বলবেন, হে বান্দারা,
কোরআন তো সে নাজিল করে নাই, আমি আল্লাহ তার প্রতি নাজিল করেছি। এবার আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, কদ আনজালতু আলাইকাল কুরআন, আমি অবশ্যই আপনার প্রতি কোরআন নাজিল করেছি। ওয়া হাম্মালাহাল মুশাক্কা, আপনি এই কোরআনের জন্য কষ্ট করেছেন, এই জন্য আমি আপনাকে এই মর্যাদা দিয়েছি। এবার আল্লাহ বলবেন, এই কোরআন তো আমি তার প্রতি নাজিল করেছি, মুহাম্মাদের কণ্ঠ যদি এত সুন্দর হয়, তোমরা কি আমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে না? এবার সকল জান্নাতীরা বলবে, ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই আপনার কণ্ঠে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। এবার স্বয়ং আল্লাহ চেয়ারে বসে পবিত্র কোরআন থেকে সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আরও জোরে কন্যা সুরা। বক্তারেন বসান, আমাকে আগেই করবেন না, আপনারা কিছুই বোঝেন না দেখা যায়। আমাকে তো বলতে হবে যে আমি বক্তা নিয়ে আসতেছি। না না, 9টার সময় দেওয়া এটা আমার আগের থেকে বলা, আমি 9:30 1 মিনিট আগেও সামনে আমাকে বলতে হবে। আপনারা দাওয়াত দিলেও সই, না দিলেও আমি কিন্তু খুব রাগী মানুষ, দাওয়াত না দিলেও আমার এমনি দাওয়াতের অভাব না। এই যে আপনাদের হেঁটে যা আর এক জায়গায় যাবে, আমাকে আগে বলতে হবে তো যে বক্তা আমি নিয়ে এসতেছি, কথা বলেন ঠিক কিনা? বুঝলেন, একটু বসে, আর তাকে তো বসতে দিতে হবে এক জায়গায়। আর সামনে থেকে শোনেন, এই আপনারা যারা এলাকাবাসী আছে কেউ মন খারাপ করবেন না, যারা আপনারা প্যান্ডেল এই মাহফিল করছেন, সামনে বছর থেকে এই প্যান্ডেলটা করবেন আরও বড়। কি এই প্যান্ডেল করবেন কি আরও বড়, যেন সভাপতি বসতে পারে, প্রধান অতিথি বসতে পারে, বক্তা আসলে যেন বসতে পারে। কথা কন ঠিক কি ঠিক না? আমরা সকলেই লক্ষ্য করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, কোরআন আমি নাজিল করেছি, আমার কণ্ঠে কি তোমরা কোরআন শুনতে চাও না? এবার সকল জান্নাতীরা বলবে, আমরা কোরআন শুনতে চাই। এবার আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করবেন, আর রহমান সূরা তেলাওয়াত করবেন, আমি আপনি মসজিদে শুনেছি ইমাম সাহেব পরে আর রহমান, আল্লাহ সেই দিন বলবে আনার রহমান, নিজে আঙ্গুল দিয়া বলবেন আনার রহমান আল্লামাল কুরআন। এবার যখন আর রহমান আল্লাহ নিজে টান দিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সুর শুনিয়া তাফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেছেন, আল্লাহর রহমান ডাকের টান শুনিয়া সমস্ত জান্নাতবাসীরা 5000 বছর অজ্ঞান হয়ে পড়ে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার যখন অজ্ঞান হয়ে পড়ে থাকবে, আল্লাহ তাদেরকে 5000 বছর পরে উঠানোর পরে বলবে, হেই বান্দারা, তোমাদের কি মন ভরেছে? এবার সকলেই বলবে, আল্লাহ আপনাকে দেখে আমাদের মন ভরে নাই। আল্লাহ বলবেন, আমি আল্লাহ প্রতি শুক্রবারে, আমরা মুসলমানরা যে প্রতি শুক্রবারে নামাজ পড়ার জন্য সকলেই একত্রিত হই, আল্লাহ বলবেন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। মাজিদ মানে ইয়াউমুল জুমআ, অর্থাৎ এই মাজিদ মানে হচ্ছে অতিরিক্ত নিয়ামত। আমি আল্লাহ প্রতি শুক্রবারে তোমাদের জান্নাতবাসীর সাথে আমি আল্লাহ দেখা করব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে এই মাঠে যখন তারা চলে আসবে, মাঠে চলে আসার পরে প্রত্যেকটা মানুষের চেহারা এত সুন্দর হয়ে যাবে। সুন্দর হওয়ার কারণে যখন তারা ওই মাজিদ নামক মাঠ থেকে বের হয়ে যাবে, হুটদের কাছে আর নিজের স্ত্রীদের কাছে চলে যাবে, দেখবেন মাঝে মাঝে কিন্তু স্ত্রী মস্কারি করে জিজ্ঞাসা করে, তোমাকে কিন্তু আজকে বড় সুন্দর দেখা যাচ্ছে। কথা কন ঠিক কি ঠিক না? ওই দিন যখন জান্নাত থেকে মাজিদ নামক মাঠ থেকে যখন চলে যাবে, সমস্ত জান্নাতি হুরেরা বলবে, গিলমানেরা বলবে, ব্যাপারটা কি কিছুই বুঝলাম না, তুমি যত সুন্দর ছিলা তার চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর এখন হয়েছ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই নিয়ামত পাওয়ার পরে সকল জান্নাতবাসীরা খুশি হয়ে যাবে। এবার বলবে, জান্নাতীরা বলবে, আল্লাহ শেষ নাকি? আল্লাহ বলবেন মাত্র শুরু, আরো সামনে আছে। সুবহানাল্লাহ বললেন না?
এবার শুনলেন আমি আপনার জান্নাতের কথা। জান্নাতে যাওয়ার একটা আমল শিখায় দেই। একটা আমল হচ্ছে, কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, কারো যদি মেয়ে থাকে অথবা বোন থাকে, মুসনাদে আহমদের ভিতরে লিখেছেন বিনতুন আও বিনতাইনে, উখতুন আও উখতাইনে। কোনো ব্যক্তির যদি একটি মেয়ে থাকে অথবা দুইটি মেয়ে থাকে, একজন বোন থাকে অথবা দুইজন বোন থাকে, তাকে যদি ধর্মীয় তালিম দিয়া ধার্মিক ছেলের কাছে বিয়ে দিতে পারো, আল্লাহর রাসূল বলেন ওয়াজিবুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জান্নাতের আমল আপনারা পাইলেন। হুজুর জান্নাতে ওয়াজ করলেন, মনটা বড় ভালো ছিল। কিন্তু যারা জাহান্নামে যাবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, যারা জাহান্নামী হবে তাদের পাল্লাটা হালকা হবে, তারা হাবিয়া নামক জাহান্নামে চলে যাবে। আরে ভাই, জাহান্নামে গেলে কি যে ভয়ঙ্কর কঠিন আকৃতি হবে। এই প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলে একটু দিলের কানটা খুলে দেন, চোখটা একটু বন্ধ করেন। 5 মিনিটের ভিতরে ওয়াজ শেষ করে দেব। চোখটা একটু বন্ধ করেন, দিলটা একটু নরম করেন। চোখ দিয়ে বন্ধ করে দেখেন, জাহান্নামটা একটু দেখা যায় না। আপনি একটু চিন্তা করেন আপনার বাড়ির কথা। আমার আপনার মা এবং বোন, আমি আপনি যখন ভাত পাক করি, এই ভাত পাক করার সময় আমরা যে লাকড়ি দেই চুলার ভিতরে, এই আগুনের ভিতরে আমি আর আপনি মনে হয় 10 মিনিট হাত রাখতে পারবো? 10 মিনিট হাত রাখা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি যখন বার্থা মসজিদের ইমাম ছিলাম, ওই সময় মাঝে মাঝে যখন টাঙ্কির পানি দিয়ে ওযু করতাম, সূর্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে অবস্থিত, ওইখান থেকে যে তাপ হয়, এই তাপের কারণে টাঙ্কির পানি এত গরম হয়। এই গরমের কারণে পানি দিয়ে কিন্তু ওযু করা যায় না, পানি ঠান্ডা দিয়ে ওযু করতে হয়। প্রিয় মুসলমান ভাইরা, সেই যদি সূর্যের আলো যদি এত কঠোর হয়, তাহলে আমাকে আর আপনাকে যে আল্লাহ জাহান্নাম দিবেন, এই জাহান্নামের কি অবস্থা হবে। একটু আপনারা চোখটা বন্ধ করে দিলটা নরম করেন। যদি 1 ফোঁটা চোখের পানি ফালাতে পারেন, এই চোখের পানিটা যদি আল্লাহ কবুল করে, হতে পারে আমার আপনার ঠিকানাটা জান্নাত হয়ে যেতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনি ডাকি না আল্লাহকে। সিংহটিয়া মসজিদে কোনোদিন যাই না, ফজরের নামাজের আজান হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই যে বলছেন ঘুম থেকে নামাজ ভালো, আর আমি আর আপনি বলি নামাজ থেকে আমার ঘুমটাই ভালো। প্রিয় মুসলমান ভাইরা, কোটি কোটি মাইল দূরে থেকে সূর্যের আলো সহ্য করতে পারি না, সাধারণ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 3 বার ধুয়েছেন। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো, দুনিয়ার আগুন লাল না কালা? আরো চিৎকার করে বলেন, দুনিয়ার আগুন লাল না কালা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এই আগুনকে সৃষ্টি করলাম, উকিজা আলফা সানাতিন, 1000 বছর আমি আগুনকে পুরাইলাম। এই আগুন পুরাতে পুরাতে 3000 বছর পুরানোর পরে এই আগুনটা কালো আকার ধারণ করেছে। অর্থাৎ জাহান্নামের আগুন লাল হবে না, জাহান্নামের আগুন হবে কালা, ধুয়ে ধুয়ে অন্ধকার। এই জাহান্নামের ভিতরে আমি আপনি যদি এই জায়গার ভিতরে একবার চিৎকার করে আল্লাহকে ডাক দেন, আল্লাহ, আরো চিৎকার করে ডাক দেন আল্লাহ। এই যে আপনারা মাহফিল থেকে একবার ডেকেছেন, আল্লাহ বলেন দুনিয়াতে আমার যদি কোনো বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার ডাকে 70 বার সাড়া দেই। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, সময় থাকতে ডাকেন, কিন্তু জাহান্নামে গিয়া বছর বছর ডাকতে থাকবেন, তারপরেও আল্লাহ ডাক শুনবে না। 1000 বছর ডাকবেন, তারপরেও শুনবে না। একটা রিওয়ায়াতের ভিতরে আছে, কোরআন শরীফের ভিতরে লেখেন, আল্লাহ মুখ সিলাই করে দিবে, পুকুরের মতন ঘেউ ঘেউ করতে শুরু করে দিবে। এই জন্য আমরা দুনিয়াতে একবার ডাকলে আল্লাহ 70 বার সাড়া দেয়, কিন্তু কাল কিয়ামতের দিন এক ব্যক্তি জাহান্নামের এক কোনায় বসে বসে উপর হয়ে শুয়ে থাকবে। জাহান্নামের এক কোনায় যখন উপর হয়ে শুয়ে থাকবে, জাহান্নামের ভিতরে হাদিসের ভিতরে বলেন, ইন্না রাজুলান ফিন্নারি ইউনাদি আলফা সানাতিন, নিশ্চয়ই একজন ব্যক্তি জাহান্নামের এক কোনায় উপর হয়ে শুয়ে আল্লাহকে ডাকতে থাকবে 1000 বছর। কয় হাজার বছর?
আরো জোরে বলেন কয় হাজার বছর? 1000 বছর ডাকতে থাকবে। কি বলে ডাকবে? বলবে ইয়া হান্নান, চিৎকার করে আল্লাহকে ডাক দেন, ইয়া হান্নান ইয়া মান্নান। 1000 বছর ইয়া হান্নান আর মান্নান বলে ডাকতে থাকবে। আল্লাহ বলবেন দেখ তো আমার ওই বান্দাটা কেন আমাকে ডাকে। এবার আল্লাহ যখন জিব্রাইলকে পাঠাবেন, এই জিব্রাইল যাও, আমার বান্দাটা আমাকে 1000 বছর ধরে ডাকতেছে, ওকে আমার কাছে নিয়ে আসো। এবার জিব্রাইল যাবেন, বলবেন আল্লাহ তাকে তো আমি তালাশ করে পাই না। কয় দেখো জাহান্নামের ওই কোনায় উপর হয়ে শুয়ে আছে, ওই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসো। এবার জিব্রাইল আলাইহিস সালাম এবার যখন ওই জাহান্নামী ব্যক্তিটাকে, এই জাহান্নামী ব্যক্তিটাকে যখন আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার পরে বলবে এই বান্দা তুই কেন কান্দিস, তুই কেন কান্দিস? আল্লাহ জাহান্নাম বড় কঠিন আযাবের জায়গা, জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, আল্লাহ এই জাহান্নামে থাকতে চাই না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহ বলবেন না না না, তোকে মাফ করা যাবে না, তুই যা যা জাহান্নামে চলে যা। না, তোকে মাফ করা যাবে না, তুই জাহান্নামে চলে যা। আল্লাহ এবার রাগ করে ওকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। ওই বান্দা জাহান্নামের দিকে রওনা শুরু করবে আর পিছনের দিকে তাকাবে, আল্লাহর দিকে তাকায়। আল্লাহ বলবে এই বান্দা তুই কেন বারবার পিছনের দিকে তাকাস, তুই কেন বারবার পিছনে আমাকে দেখিস? এবার ওই ব্যক্তি বলবে হে আল্লাহ, ওই মসজিদে ইমাম সাহেবের কাছে ওয়াজ শুনেছিলাম, আল্লাহ ওই যে সিংহুটিয়া গ্রামে মাওলানা আশিকুর রহমান সুধানগর থেকে এসেছিল, তার মুখে ওয়াজ শুনছিলাম, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ সকল বান্দাকে ক্ষমা করে দেয়। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বের করিয়া আবার তুমি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। আমি তো এই কথাটা বিশ্বাস হচ্ছে না, কারণ মাওলানা আশিকুর রহমানের কাছে শুনছিলাম জাহান্নাম বড় কঠিন জায়গা, আল্লাহ তুমি না গফুরুর রহিম, আল্লাহ তুমি আমাকে কেমনে জাহান্নামে দিচ্ছ? আল্লাহ বলবে হে বান্দা আয় আয় আয়, তুই আমার কাছে আয়, বান্দা আয়, তুই আমার কাছে আয়। তুই যেহেতু আমার প্রতি ভালো ধারণা করেছিস, আমি আল্লাহ তোকে মাফ করতে পারি, এই জন্য আমি আল্লাহ তোকে এই মুহূর্তে মাফ করিয়া জাহান্নামের খাতা থেকে নাম কাটিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের খাতায় নাম লিখে দিলাম। আরও আস্তে কর সুবহানাল্লাহ। এই জন্য সকালবেলায় যারা জিকির করবে 1000 বার ইয়া হান্নান, আর বিকালবেলায় যারা জিকির করবে 1000 বার ইয়া মান্নান, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়েবে না। এবং সাথে সাথে দোয়া করবেন ফজর আর মাগরিবের পরে, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সকলেই বলেন আমিন। দাওয়াত আপনারা দেন এটা আমি বলতেছি না কি, কিন্তু যদি দাওয়াত দেন আমাকে কোনো সময়, কি যদি দাওয়াত আমাকে কোনো সময় দেন তাহলে টাইম দিতে হবে 2 ঘন্টা। কি আমাকে যখন দাওয়াত দিছে না, আমি তখন বলছি যে 1.5 ঘন্টার নিচে আমি ওয়াজ করি, কি 1.5 ঘন্টার নিচে ওয়াজ করি না। আমি আসছি হলো 8টা 15-তে বসছি, 9টা 33 মিনিট